এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা আহ, এই 2026 সালে ক্যাট এক্সাম দিতে চাও, এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, আমরা রেগুলার বেসিসে তোমাদেরকে নোটিফিকেশান দেই যখনই আমাদের ব্যাচ স্টার্ট হয়। তো আমরা সেই জন্য তোমাদেরকে আবার নোটিফিকেশান দিচ্ছি। যারা মনে করছো একা একা তোমাদের অসুবিধা হচ্ছে, কারণ ক্যাট কিন্তু দেখো আমাদের ইন্ডিয়াতে একটা মোস্ট টাফেস্ট এক্সাম, মানে কম্পিটিটিভ এক্সামের মধ্যে এটা কিন্তু খুব টাফেস্ট একটা এক্সাম হিসেবে গণ্য করা হয়। এবং এই এক্সামের যে সিলেবাস, সেটাও কিন্তু যথেষ্ট বড়। তো সেই জন্য এই এক্সামের জন্য আগাম প্রিপারেশান নেওয়াটা দরকার। এবং 3 মাস 4 মাসের মাথায় কিন্তু আহ, আমি বলবো প্রিপারেশান ভালোভাবে হয় না। তাই এখন যেটুকু সময় আমাদের হাতে আছে তোমরা জয়েন করতে পারো, কারণ আমাদের এখানে দীর্ঘদিন ধরে ক্যাটের প্রিপারেশন করানো হয়। তো সেই সূত্রে এখানে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন ফ্যাকাল্টিরা রয়েছেন এবং তারা চেষ্টা করে তোমাদেরকে তৈরি করে দেওয়ার। এবং এখানে যেটা সব থেকে প্লাস পয়েন্ট হলো, দুটো প্লাস পয়েন্ট। একটা হচ্ছে এখানে আমাদের রেগুলার বেসিসে ক্লাস টেস্ট নেওয়া হয় এবং কনসেপ্ট বেসিসে পড়ানো হয়। ওই কতগুলো সলিউশন শিট দিয়ে দিয়ে তোমাকে দায়সারাভাবে ছেড়ে দেওয়া হলো, ওই রকম ব্যাপারটা একদমই হয় না। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। কোনো লামসাম টাকা এখানে কিন্তু অ্যাট এ টাইম কিন্তু আমাদের এখানে চার্জ করা হয় না। তা এটার দিক থেকে তোমাদের একটা, আমি বলবো, ফ্লেক্সিবিলিটি আছে। তোমরা 1 মাস ক্লাস করে দেখে নিতে পারো। আর ক্লাস টেস্টটা খুব ইম্পর্টেন্ট। ক্লাস টেস্ট দিলে কি হবে, তোমার প্রোগ্রেসটা বোঝা যাবে। আর একটা বিষয় হলো, ক্যাটে কিন্তু অ্যাভারেজ স্কোর করে কোনো লাভ হয় না, ক্যাটের স্কোরটা যথেষ্ট ভালো স্কোর আনতে হয়। তো সেক্ষেত্রে ভালো কলেজ কিন্তু ক্যাটে থ্রু দিয়ে যারা এক্সাম মানে অ্যাডমিশন নেয়, তারা কিন্তু একটা ভালো স্কোর ডিমান্ড করে। তাই ক্যাটে অ্যাভারেজ স্কোর করে কোনো লাভ নেই এবং ক্যাটে ক্যাজুয়ালভাবে প্রিপারেশান নিয়ে বসলেও কোনো লাভ নেই। সেই জন্য আমি তোমাদেরকে বলছি, বিশেষ করে যারা তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, ম্যাথামেটিক্সের সাথে যাদের অনেক দিন কানেকশান নেই, তো সেক্ষেত্রে তাদের অসুবিধা হতে পারে। সেই জন্য নিউমেরিক্যাল এবিলিটিগুলো আরেকটু বিল্ড আপ করার জন্য, ডেভেলপ করার জন্য কিন্তু একজন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির আন্ডারে কিন্তু আমি বলবো প্রিপারেশান নেওয়াটা দরকার। তো এটাই বলার ছিল। আর একটা বিষয় হচ্ছে, এখানে দেখো একটা নেগেটিভ মার্কিং একটা বড় রোল প্লে করে। তো সেই জন্য এই নেগেটিভ মার্কিংটা কি করতে হবে, তোমাকে অ্যাভয়েড করতে হবে। আর একটা বিষয় হলো, 100% পড়ে চলে গেলেই যে তুমি এখানে ভালো রেজাল্ট করবে তার কোনো মানে নেই। এখানে পুরো স্ট্র্যাটেজিক্যালি তোমাকে ডিসাইড করতে হবে, প্ল্যানিং করতে হবে যে কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক আছে, কোন টপিকগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। কারণ এখানে তুমি আন্দাজে অ্যান্সার যত বেশি করে আসবে, তত নেগেটিভ হওয়ার চান্স বেড়ে যাবে। তো সেই জন্য এখানে একটা স্ট্র্যাটেজি ফলো করে করা হয়। এবং সব চ্যাপ্টারই যে পড়ে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে এখানে একটা বিষয় হলো, শর্টকাট টেকনিকগুলো তোমাকে শিখতে হবে, যে এখানে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো কত তাড়াতাড়ি সলভ করা যায়। কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম, তো এখানে টাইমটা কিন্তু আমাদের খুব একটা বেশি থাকবে না। এগুলো সবই কিন্তু আমাদের ধরে ধরে করানো হয় এবং দীর্ঘদিন ধরে করানো হচ্ছে। এবং বিগত দিনে আমাদের এখান থেকে অনেক ভালো ভালো র্যাঙ্ক হোল্ডার রয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা দেরি না করে স্ক্রলে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবং আবারও বললাম যে ক্যাটে স্কোর অ্যাভারেজ স্কোর করে কোনো লাভ হবে না। ক্যাটে ভালো স্কোর আনতে গেলে সময় দিয়ে পড়তে হবে। এবং বিশেষ করে যাদের ম্যাথামেটিক্সের সাথে কানেকশান নেই অনেক দিন, তাদের এটা ধরতে আর একটু সময় লাগবে। তো সেই জন্য তারাও যেন দেরি না করে পড়াটা শুরু করে দেয়। এবং আমি বলবো যে এখানে ক্যাট এমন একটা এক্সাম, এই এক্সামের প্রিপারেশনটা যদি তুমি নাও, তাহলে দেখবে এই ধরনের ম্যানেজমেন্টের আরও যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো আছে, সেগুলো কিন্তু তুমি আহ, মানে সেগুলো অ্যাটেন্ড করার জন্য কিন্তু তোমার একটা কনফিডেন্স চলে আসবে। তো সেই জন্য আমরা তোমাদেরকে যেটা বলছি, যে এখন আমাদের হাতে সময় যদিও খুবই কম, তো এই সময়টাকে ইউটিলাইজ করা দরকার। এবং আমাদের এখানে আহ, যে মোড অফ লার্নিং, যেটা কিন্তু আমাদের পুরোপুরি অনলাইনেই হয়। সুবিধা যেটা হচ্ছে, যারা ডিস্ট্রিক্টে থাকো, কলকাতার বাইরে থাকো, তারা কিন্তু তাদের একটা ফ্লেক্সিবল টাইম অনুযায়ী তারা ক্লাসটা করতে পারো। আর আমাদের এখানে ফ্যাকাল্টিরা যখন ক্লাস করায়, পুরো বোর্ড ওয়ার্কটা স্টুডেন্ট দেখতে পায়। তো এই পুরো বোর্ড ওয়ার্কটা স্টুডেন্ট যেই দেখতে পাচ্ছে, তাহলে তাদের একটা কি হচ্ছে, সুবিধা হচ্ছে। তারা কিন্তু এটার জন্য ভালোভাবে আহ, এবং যেটা স্টুডেন্টদের মধ্যে একটা দ্বিধা থাকে যে আহ, যে আমি বুঝতে পারবো কিনা অনলাইনে, এটাও কিন্তু একদম একদম কোনো প্রবলেম হয় না। কারণ আমাদের এখানে রুলসই হলো, আমরা একদম ছোট ছোট ব্যাচে পড়াই। তাই 20 জন 22 জন 30 জনের ব্যাচে পড়ালে যেটা গন্ডগোল হয়, সেটা এখানে হওয়ার কোনো চান্সই নেই। আর যদি কোনো ডাউট স্টুডেন্টদের মনে থাকে, তাহলে সেটা তারা কিন্তু অন স্পট ফ্যাকাল্টির সাথে কথা বলে তারা সেটাকে রেকটিফাই করে নিতে পারে।
ফ্যাকাল্টি সরাসরি তাদেরকে কিন্তু গাইড করে দিতে পারবে, কেননা খুবই কম ব্যাচে পড়ানো হচ্ছে, যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা কিন্তু এখানে খুব ভালোভাবে হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।